তো বন্ধুরা, আজকে আমি যেটা শুরু করব সেটা তোমাদেরকে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ সম্পর্কে বলবো এবং তিনটে সেন্ট্রাল স্টেট যে রিলেশন আছে সেটা নিয়ে বলবো। তো শুরু করি। শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, যেটা আর্টিকেল 244 থেকে 244A পর্যন্ত বলা আছে। 244-এ বলা আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য শিডিউলড এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, অ্যান্ড 244A তে বলা আছে ফরমেশন অফ অ্যান অটোনোমাস স্টেট কম্প্রাইজিং সার্টেন ট্রাইবাল এরিয়াস ইন আসাম and creation of local legislature or council of the ministers or both thereof। এটা এখানেই হয়ে গেল। এরপরে যে রিলেশনশিপটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে, সর্বপ্রথম যেটা আসছে সেন্ট্রাল স্টেট লেজিসলেটিভ রিলেশনস, তারপরে যেটা আসছে সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, তারপরে যেটা আসছে সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন। তো প্রথমেরটা বলি, সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, যেটা আর্টিকেল নাম্বার 245 থেকে শুরু হয়েছে এবং চলছে 255 পর্যন্ত। তো 245 যেটা আছে, এক্সটেন্ড অফ লস মেড বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড বাই দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট। অ্যান্ড 246-এ বলা আছে সাবজেক্ট ম্যাটার অফ দ্য লস মেড বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড বাই দ্য লেজিসলেচার অফ দ্য স্টেটস। 246A আরেকটা কিছুদিন আগেই হয়েছিল, সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন উইথ দ্য রেসপেক্ট টু দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যখন থেকে জিএসটিটা শুরু হয় তখন থেকে। 247-এ যেটা বলা আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সার্টেন অ্যাডিশনাল কোর্টস। 248-এ যেটা বলা আছে রেসিডুয়ারি পাওয়ার অফ লেজিসলেশন। 249-এ বলা আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। 250-তে যেটা বলা আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এনি ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ইফ এ প্রোক্লামেশন অফ এমার্জেন্সি ইজ ইন অপারেশন। 251-এ যেটা বলা আছে ইনকনসিস্টেন্সি বিটুইন লস মেড বাই পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 249 অ্যান্ড 250 অ্যান্ড laws made by the legislature of the state। 252-তে যেটা বলা আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু legislate for two or more state by consent and adoption of such legislation by any other states। 253-তে যেটা বলা হয়েছে সেটা legislation for giving effect to international agreements। 254-এ যেটা বলা হয়েছে inconsistency between laws made by parliament and laws made by the legislature of the state। 255-এ যেটা বলা হয়েছে requirements as to recommendations and provisions for previous sanctions to be regarded as matter of the procedure only। এটা আমি যেটা বললাম সেন্ট্রাল স্টেট লেজিসলেটিভ রিলেশন। পরবর্তী যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, যেটা 256 থেকে শুরু হয়েছে এবং 263 পর্যন্ত চলেছে। তো আর্টিকেল নাম্বার 256-এ কী আছে না, অব্লিগেশন অফ দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন। 257-এ আছে কন্ট্রোল অফ দ্য ইউনিয়ন ওভার স্টেটস ইন সার্টেন কেসেস। 257A-তে যেটা বলা হয়েছে এটা রিপিল্ড হয়েছে 257-এ, তাও আমি বলছি অ্যাসিস্ট্যান্স টু স্টেটস বাই ডিপ্লয়মেন্ট অফ আর্ম ফোর্সেস আর আদার ফোর্সেস অফ দ্য ইউনিয়ন। 258-এ যেটা বলা হয়েছে পাওয়ার অফ দ্য ইউনিয়ন টু কনফার পাওয়ার্স এটসেট্রা অন দ্য স্টেটস ইন সার্টেন কেসেস। 258A-তে যেটা বলা হয়েছে পাওয়ার অফ দ্য স্টেটস টু এন্ট্রাস্ট ফাংশনস টু দ্য ইউনিয়ন। 259-এ যেটা বলা হয়েছে আর্ম ফোর্সেস ইন দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, এটা কিন্তু রিপিল্ড। 260-তে যেটা বলা হয়েছে জুরিসডিকশন অফ দ্য ইউনিয়ন ইন রিলেশন টু টেরিটরিজ আউটসাইড দ্য ইন্ডিয়া। 261-এ যেটা বলা হয়েছে পাবলিক অ্যাক্টস রেকর্ডস অ্যান্ড জুডিশিয়াল প্রসিডিংস। 262-তে যেটা বলা হয়েছে অ্যাডজুডিকেশন অফ ডিসপুটস রিলেটিং টু দ্য ওয়াটার অফ ইন্টারস্টেট রিভার্স অর দ্য রিভার ভ্যালিজ। অনেকগুলো স্টেটে কনফ্লিক্ট হয়েছিল, মানে ঝামেলা হয়েছিল এই রিভার ভ্যালির এবং তাদের নদীর যে জল সেটা নিয়ে, সেগুলো নিয়ে এখানে বলা আছে এখানে। তো 263 প্রভিশনস উইথ রেসপেক্ট টু অ্যান ইন্টারস্টেট কাউন্সিল। এই গেল তোমার সেন্টার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, 256 থেকে 263 পর্যন্ত চলেছিল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনস, 264 থেকে শুরু হয়েছে, এটা চলছে 293 পর্যন্ত, খুব লম্বা, মনে রাখতে হবে। 264-এ যেটা আছে ইন্টারপ্রিটেশনস। 265-এ আছে তোমার ট্যাক্সেস নট টু বি ইম্পোজড সেভ বাই দ্য অথরিটি অফ ল। 266-এ যেটা আছে কনসলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অফ দ্য স্টেটস। 267-এ যেটা আছে কন্টিনজেন্সি ফান্ড। 268-এ আছে ডিউটিস লেভিড বাই দ্য ইউনিয়ন
বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য স্টেটস। 268 এতে যেটা আছে সার্ভিস ট্যাক্স লেভিড বাই ইউনিয়ন অ্যান্ড কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, এটা রিপিল্ড হয়েছে। 269 যেটা হয়েছে ট্যাক্সেস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য ইউনিয়ন অ্যাসাইন্ড টু দ্য স্টেট। 269 এতে যেটা বলা আছে সেটা levy and collection of the goods and the service tax in course of the interstate trade or commerce, এটা এগুলো সব জিএসটির পরেই এগুলো অ্যাড হয়েছিল। হ্যাঁ, 270তে যেটা বলা আছে 270 ট্যাক্সেস লেভিড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। 271-এ বলা আছে সারচার্জ অন সার্টেন ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস ফর পারপাস অফ দ্য ইউনিয়ন। 272-তে যেটা বলা হয়েছে ট্যাক্সেস হুইচ লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য ইউনিয়ন অ্যান্ড মে বি ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, এটা রিপিল্ড হয়েছে। 273-তে যেটা বলা হয়েছে গ্র্যান্টস ইন লিউ অফ এক্সপোর্ট ডিউটি অন জুট অ্যান্ড জুট প্রোডাক্টস। 274-এ যেটা বলা হয়েছে প্রায়ার রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট রিকোয়ার টু বিলস অ্যাফেক্টিং ট্যাক্সেশন ইন হুইচ স্টেটস আর ইন্টারেস্টেড। 275-এ যেটা বলা হয়েছে গ্র্যান্টস ফ্রম দ্য ইউনিয়ন টু সার্টেন গ্র্যান্টস সার্টেন স্টেটস। 276-এ যেটা আর্টিকেলে আছে 276 ট্যাক্সেস অন প্রফেশনস ট্রেডস কলিংস অ্যান্ড এমপ্লয়মেন্ট। তোমরা সবাই জানো এগুলো, আমি ডিটেল এগুলো বিস্তারিত আর কিছুই করব না, শুধু এগুলো সব মনে রাখার জন্য বা রিপিট করার জন্য এবং বারবার মাথার মধ্যে ঢোকানোর জন্য এই ভিডিও তৈরি করা, অন্য আর কিছুই উদ্দেশ্য নেই। 277 হচ্ছে সেভিংস। 278 হচ্ছে এগ্রিমেন্ট উইথ দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল উইথ রিগার্ড টু সার্টেন ফিনান্সিয়াল ম্যাটার, এটা রিপিল্ড হয়ে গেছে। 279 ক্যালকুলেশন অফ দ্য নিট প্রসিডস এটসেট্রা। 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, জিএসটি কাউন্সিল যেটা বলা হচ্ছে। 280 হচ্ছে ফিনান্স কমিশন। 281 যেটা আছে রেকমেন্ডেশনস অফ দ্য ফিনান্স কমিশন। 282-তে এক্সপেন্ডিচার ডিফ্রেয়েবল বাই দ্য ইউনিয়ন অর এ স্টেট আউট অফ ইটস রেভিনিউ। 283-তে যেটা আছে সেটা হচ্ছে কাস্টাডি এটসেট্রা অফ কনসলিডেটেড ফান্ড কন্টিনজেন্সি ফান্ড অ্যান্ড মানি ক্রেডিটেড টু দ্য পাবলিক অ্যাকাউন্টস, যেটা পাবলিক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা স্টেটে একটা করে কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্ট সেন্ট্রালেও আছে, তোমরা জানো এগুলো সবাই। কাস্টাডি অফ দ্য সুইটার্স ডিপোজিটস অ্যান্ড আদার্স মানি রিসিভড বাই দ্য পাবলিক সার্ভেন্ট অ্যান্ড কোর্টস এক্সামস। 284-এ ওটা ছিল কাস্টাডি অফ সুইটার্স। 285-এ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এক্সামশন অফ দ্য প্রপার্টি অফ দ্য ইউনিয়ন ফ্রম দ্য স্টেট ট্যাক্সেশন। 286-এ যেটা আছে রেস্ট্রিকশনস অ্যাজ টু ইম্পোজিশন অফ দ্য ট্যাক্স অন দ্য সেল অর পারচেস অফ দ্য গুডস। 287-এ যেটা আছে সেটা এক্সামশন ফ্রম ট্যাক্সেস অন ইলেকট্রিসিটি। 288-এ যেটা আছে এক্সামশন ফ্রম ট্যাক্সেস বাই স্টেটস ইন রেসপেক্ট অফ দ্য ওয়াটার অর ইলেকট্রিসিটি ইন সার্টেন কেসেস। 289-এ যেটা আছে সেটা হচ্ছে এক্সামশন অফ দ্য প্রপার্টি অ্যান্ড ইনকাম অফ এ স্টেট ফ্রম ইউনিয়ন ট্যাক্সেশন। 290-তে যেটা আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলে অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ সার্টেন এক্সপেন্সেস অ্যান্ড পেনশনস। 290A-তে যেটা আছে অ্যানুয়াল পেমেন্ট অফ সার্টেন দেভাসুম ফান্ডস। 291-এ যেটা পাবো সেটা হচ্ছে প্রেভি ফার সামস অফ দ্য রুলার্স, এটা কিন্তু রিপিল্ড এটা। 292-তে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বরোয়িং বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং 293-তে যেটা পাবো সেটা বরোয়িং বাই দ্য স্টেটস। আমি এইখানে লাস্টের দুটো পয়েন্ট একটু বলে দিই। 292 এবং 293 বরোয়িং বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া, এদের জুরিসডিকশন হচ্ছে তোমার, এরা চাইলে কোনো স্টেট থেকেও টাকা যেমন নিতে পারে তেমন এরা আউটসাইড অফ ইন্ডিয়া চাইলে এরা ওয়ার্ল্ড ব্যাংক থেকেও টাকা নিতে পারে, ইন্টারন্যাশনাল কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও নিতে পারে এইগুলো। আর স্টেট যদি চায় তাহলে স্টেট এক স্টেট থেকেও নিতে পারে, অন্য স্টেট থেকে, এবং সেন্ট্রাল থেকেও নিতে পারে, এবং সেটা অবশ্যই সেন্ট্রালের পারমিশন লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আর বিশেষ কিছু নয়, পরে আলোচনা হবে। ধন্যবাদ।